সকাল, শুভ সোমবার। আজকে শ্রাবণ মাসের একদম শেষ সোমবার। আমিও চলে এসেছি যেমন আসি প্রত্যেক দিনকার মতো। আজকে 17ই আগস্ট। এসে মায়ের এই রূপটা দেখে বিশ্বাস করুন মনটা ভালো হয়ে গেল। আমি জানি আমার সব বন্ধুদেরও মন ভালো হয়ে যাবে। তাই অপূর্ব এই দৃশ্য, জগৎজননীর এই দৃশ্য স্বরূপ দর্শন করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে দেখাবো মা আজ কী দিয়ে সেবা করবেন। সবাইকে মা ভালো রাখুন, মায়ের আশীর্বাদ সবার মাথায় বর্ষিত হোক। কি অপূর্ব লাগছে দেখুন। সমন্বয় সর্বভাবর, জয় মা। চলুন এবারে নিয়ে যাব আপনাদেরকে ভোগ ঘরে। তার আগে একটু নাট মন্দিরে চলুন, তার আগে একটু শিবের মাথায় জল ঢালছেন সবাই, সেটাও একটু দেখুন। মা গো, তুমি সবার ভালো করো, তুমি সবার মা। জগৎজননী মা আদ্যা শক্তির এই ভিডিওটি পারলে সবাই একটু শেয়ার করে দেবেন। চলুন। আজকে তো খুব বৃষ্টি পড়ছে, আপনারা জানেনই, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। মানে আসতে পারবো না ভাবছিলাম, কিন্তু মায়ের তো একটা আলাদা শক্তি আছে, তাই না? তাই সেই শক্তি নিয়েই, মায়ের শক্তি নিয়ে চলে এলাম। জয় বাবা বিশ্বনাথ। এখানে গোপাল ভাই পুজো করছে। জগদীশ্বর ময়া দেব পরিপূর্ণাম। জয় বাবা মহাদেব, তুমি সবার। প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, তবে বৃষ্টির জন্য একটু কম আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব আমি নাট মন্দিরে, কারণ নাট মন্দিরে স্তব পাঠ একদম শেষের দিকে। চলুন। হরে আজকে যখন বেরোচ্ছি প্রচণ্ড বৃষ্টি, ভাবলাম যে না না যাবো না, কিন্তু বিশ্বাস করুন মায়ের জন্য মনটা বড্ড ছটফট করে। এই যে গোপাল গিরিধারী পুজো দিয়ে নিজেই খাচ্ছে প্রসাদ। খাও খাও খাও। চলুন, মন্দির বন্ধ হয়ে যাবে। দেখুন এরকম বারণ প্রত্যেক দিনেই শুনি, কিন্তু একটু সবার জন্য এরকম একটু আধটু শুনতে হয়, তাতে কিছু হয় না। মা জগৎজননীকে আমরা দেখুন দর্শন করি। জয় মা, কি অপূর্ব। জয় মা জগৎজননী, তুমি সবার মঙ্গল করো মা, তুমি সবার ভালো করো। জয় মা জয় মা জয় মা। নাট মন্দিরে আজকে অন্য দিনের থেকে তুলনামূলকভাবে আজকে একটু লোকজন কম। হ্যাঁ, একটু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আজকে খুবই। কোথায়? ওই দোলপিড়ি দিকে। হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, এরকম সবাই কত সুন্দর কথা বলেন, ভালো লাগে। আর এই প্রত্যেক দিন এই দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে। চলুন এবার নিয়ে যাব আপনাদেরকে সেই মহান জায়গা, ভোগ ঘরে। মায়ের সব কিছুই মহান, মায়ের সব কিছুই ভালো লাগে। চলুন ভোগ ঘরে নিয়ে চলে যাই। দাদা জয় মা। চলে এসেছি মায়ের ভোগ ঘরে, সিঁড়িতে উঠছি। চলুন। কি বৃষ্টি, কি বাদল,
এই রাজকীয় ভোগের ব্যবস্থা সারা বছর, সারা সপ্তাহ, প্রত্যেক দিন। সত্যি তো গায়ে কাঁটা দেয় না ভাবলে। আজকে 17ই আগস্ট, আজকে হচ্ছে সোমবার, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার মাথায় জল ঢালার দিন, শ্রাবণ মাসের শেষ দিন আর কি। যাই হোক, চলে এলাম ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগের কাছে। আপনারা এখন জেনেই গেছেন যে ঠাকুরের ভোগটাই আমি আপনাদের আগে তুলে ধরি, তেমন আজকেও তুলে ধরছি। তার আগে ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম, মা শ্রীমা শারদা সরস্বতীর চরণে শত শত কোটি প্রণাম, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম, রাধা মাধবের চরণে শত কোটি প্রণাম, আদ্যা শক্তি মহামায়া জগজ্জননীর চরণে শত কোটি প্রণাম। শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। তাই দেখুন আজকে কি কি পদ আছে। হ্যাঁ হ্যাঁ বলছি। দেখুন এখানে ঠাকুরের আসন আছে, এখানে জল, নুন, লেবু। আপনারা এখন জেনেই গেছেন, তাও নতুন বন্ধুদের জন্য বলি, এখানে 12.5 চালের অন্নভোগ আছে। ঠাকুরের 12.5 চালের অন্নভোগ হয় প্রত্যেক দিন, খিচুড়িও তাই। আর সেদ্ধ চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, খিচুড়িও কিন্তু সেদ্ধ চালের হয়, ওই 12.5 মাপ কিন্তু একই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অন্নভোগ 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। চলে এলাম ভাজাতে, দেখি আজকে কি কি ভাজাতে আছে ঠাকুরের। এখানে আছে 1 2 3 4 5 6 রকমের ভাজা আছে। দেখুন এখানে আছে করলা ভাজা, আলু ভাজা, করলা ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, তারপরে কাঁচকলা ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আজকে 6 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হয়েছে মুগের ডাল, এখানে 5 মিশালি সবজি। আচ্ছা, এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছি একদম ফুলকপি আলুর ডাল না, দেখুন। হ্যাঁ, এখানে আমরা চাটনি গুড় দিয়ে অপূর্ব করে। আর এখানে আছে পুষ্পান্ন। তাহলে আপনারা আজকে 17ই আগস্টের ভোগ দর্শন করছেন। তার মধ্যে ঠাকুরের ভোগে আজকে কি কি আছে? 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, 6 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি। সবজিটা কিন্তু 8-10 রকমের হয়, কিন্তু আমরা বলি না 5 মিশালি সবজি, সেরকম। আচ্ছা, এখানে আলু ফুলকপির ডালনা, এখানে আমের চাটনি, এখানে পুষ্পান্ন। কি অপূর্ব বলুন, আমার তো গায়ে কাঁটা দেয়, চোখ যেন বন্ধ হয়ে আসে, কি ভালো লাগে। চলুন, হ্যাঁ নিয়ে যাচ্ছি। এবারে চলে এলাম জগজ্জননী মহামায়া আদ্যা শক্তির ভোগের কাছে। তার আগে জগজ্জননীর চরণে শতকোটি প্রণাম। মা তো কারো একা না, সবার মা, তাই সেই মায়ের অন্নভোগ দর্শন করুন। এখানেও আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন, এখানে মায়ের অন্নভোগ আপনারা জানেন, মাও কিন্তু সেদ্ধ চালের অন্নভোগেই গ্রহণ করেন। সেদ্ধ চালের অন্নভোগ কত মাপের? এখানে 22.5 চালের মাপের অন্নভোগ প্রতিদিন, এবং খিচুড়িতেও তাই, সেদ্ধ চালের এবং 22.5 চালের। 22.5 চালের অন্নভোগ হয় মায়ের প্রতিদিন, একই মাপ সেদ্ধ চালের অন্নভোগ জগজ্জননীর। আচ্ছা, হ্যাঁ, এখানেও কিন্তু পদে একই আছে। এখানেও 6 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে। দেখুন এখানে কিন্তু সুন্দর করে ছোলা সেদ্ধটা কিন্তু মাস্ট, মানে এই চচ্চড়িটায় খুবই সুন্দর লাগে, আর খুব সুন্দর, খুব লোভনীয়, যাই বলুন। আচ্ছা, এখানে দেখুন আলু ফুলকপির ডালনা, কি অপূর্ব না? এখানে আমড়ার চাটনি, এখানে পুষ্পান্ন। কি সুন্দর লাগে প্রতিদিন, কত রাজকীয়, কত সুন্দর করে প্রত্যেক দিন একই ব্যবস্থা, কোথাও একটু ত্রুটি নেই, কত সুন্দর করে সাজানো। সত্যি মা আদ্যাশক্তি জগজ্জননী বিরাজ করছেন, তার ভোগে তো এরকমই হবে, তাই না? মা অন্নপূর্ণা, মা বলতেই যেন মুখটা, মানে প্রাণটা যেন ভরে যায়। চলুন, হ্যাঁ ঠিক বলেছেন। এবারে আপনাদেরকে নিয়ে যাব রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম, প্রভুর চরণে। এখানে দেখুন রাধা মাধবের অন্নভোগ কিন্তু একসাথে হয়, তাই এখানেও রাধা মাধবের আসন দেওয়া আছে, 2টো আসন, মানে একটার উপরে একটা দেওয়া আছে। এখানেও জল, নুন দেওয়া আছে। এখানে আপনারা জানেন যে একসাথে যখন হয় 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ। এবারে সবাই চলে আসছেন, এবারে তারা দেবে। আচ্ছা, গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের। এই বাদলা বৃষ্টিতেই রাজকীয় ভোগ দর্শন করে কি ভালো লাগছে না?
আচ্ছা, এখানেও দেখুন, এখানেও 6 রকমের ভাজা আছে, এখানে মুগের ডাল আছে, এখানেও কিন্তু 5 মিশালি সবজি আছে, এখানেও আলু ফুলকপির ডালনা আছে। দেখুন, আলু ফুলকপির ডালনা আজকে কিন্তু একবার ঠিক বলেছি, কালকেও বলেছি, আজকেও বলেছি। আমরা চাটনি, এখানে পুষ্পান্ন, আমরা আঁটিগুলো পুরো দেখে মনে হচ্ছে পান্তুয়া, আমার তো তাই মনে হচ্ছে। কি সুন্দর লাগছে না? আমাদের অনেক ভাগ্য যে আমরা প্রতিদিন দর্শন করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও বলছি, তাই সাবস্ক্রাইব করে নিন, আপনিও এই আদ্যাপীঠেই দর্শন করছেন। এই সুযোগটা যখন আছে তখন আপনারাও দর্শন করুন, প্রতিদিন মায়ের ভোগ দর্শন করুন। আমাদের জীবদ্দশায় যেগুলো আমরা নিয়ে এসেছি তার খণ্ডন করতে পারি এই সব জিনিসগুলো করেই, সত্যি বলছি। তাই মা জগৎজননীর কৃপা আমরা পাবোই পাবো যদি ঠিকঠাক মাকে ডাকতে পারি। তাই দেখুন, আপনারা জানেনই যে ভোগ দর্শন, ভোগ নিবেদন করার আগে এই যে হোমকুণ্ড করা হয়, এই সেই হোমকুণ্ড। সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়। সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একটা মেম্বারশিপ নিয়ে নেবেন। জয় মা, জয় মা, জয় মা।